নমস্কার, আমি সঞ্চিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বানাবো ঠাকুর বাড়ির আদলে 5 ফোড়নে মাছের ঝোল। 5 ফোড়ন দিয়ে আলু পটল দিয়ে একটা মাছের ঝোল। প্রথমেই খাঁটি সর্ষের তেল দিয়ে মাছগুলো, আমি এখানে রুই মাছ নিয়েছি, মাছগুলো বেশ ভালো লালচে করে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলেই একটু তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে কেটে রাখা আনাজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে না ভাজলেও চলবে, মোটামুটি একটু হালকা ভেজে নিতে হবে। যতক্ষণে এখানে আনাজগুলো ভাজা হচ্ছে, আমরা তৈরি করে নেব মাছের ঝোলের জন্য একটা মশলা। আমি এখানে প্রথমেই আদা জিরে বেটে রেখেছি। আদা জিরেটা আমি শিলেই পিষে নিয়েছি কয়েক টুকরো টমেটো, একটু কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর বেশি মশলা কিছু লাগবে না। আনাজগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এই তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একসাথে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়, আর যতক্ষণ না পর্যন্ত এই ভাজা আনাজগুলোর গা থেকে তেল না ছেড়ে দেয়। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এরপর আমরা এতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ জল ঝোলের জন্য। বেশ কিছুক্ষণ ফুটে উঠলে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে আনাজটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আনাজটা সেদ্ধ হয়ে গেলে তাতে একে একে করে ভেজে রাখা মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। আপনারা চাইলে এই রান্নায় বড়ি ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাটায় বড়িটা সেভাবে চলে না। মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে মাছগুলো একটু নরম হয়ে যায়। মাছগুলো ঝোলে যতক্ষণ ফুটবে, যত বেশিক্ষণ ফুটবে, ঝোলের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। ব্যাস, এদিকে মাছের ঝোল একেবারেই রেডি। এবার সার্ভ করতে হবে গরম গরম ভাতের সাথে এক টুকরো লেবু দিয়ে। বিশ্বাস করুন, মাছের ঝোলটা খেতে অসাধারণ হয়েছিল। এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।